আমি আমাদের বিধায়ক তথা রাজ্য বিধানসভা মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে এই ম্যাচ শেষে আমি বিধায়ক মহাশয়কে অনুরোধ করছি, ম্যাচ শেষ হয়ে গেছেন, আমাদের জন্য কি বার্তা রইবে আগামী বছরের জন্য আর এই বছরের জন্য আমাদের। নমস্কার। আজকে আমাদের এই কমল কাপ 2026 আমাদের যে দীর্ঘ 1 মাস 14 দিন আজকে এই অবসান হয়েছে। এখানে অনেক দর্শক ভাইয়েরা বা আমাদের কমল কাপের যারা ফলোয়ার, যারা কমল কাপের ভক্ত আমি দেখি, ওনারা প্রতিদিনই মাঠে এসেছে এবং এই কমল কাপের খেলার এই টেনিস টুর্নামেন্টের উপভোগ করেছে। তো আজকে তার শেষ দিন ইউনিটি গ্রুপ এবং ত্রিপুরেশ্বরী একাদশ এবং ইউনিটি গ্রুপের মধ্যে আজকে আমরা ফাইনাল খেলা দেখেছি। খেলা হার জিত আছে, যদি হার জিত না হতো তাহলে আজকে আমরা এত দর্শক কিন্তু দেখতাম না। এখানে যারা এসছে দর্শক, তাদের মধ্যে একটা উদ্দীপনা এখানেই ছিল, উৎসাহ এখানেই ছিল এবং তাদের আনন্দটা এখানেই ছিল। কে হারবে আর কে জিতবে, একজনকে হারতে হবে, একজনকে জিততে হবে, তাতেই আমাদের আনন্দ হবে। তো আজকে আমরা সেটাই দেখেছি। হয়তো আবার নেক্সট টাইম ইউনিটি গ্রুপ ফাইনাল হবে, চ্যাম্পিয়ন হবে, আবার ত্রিপুরেশ্বরী হয়তো দেখাই যাবে না। এই হার জিত এটা এইরকম নয় যে আমরা হেরে গেছি মানে আমাদের মূল্য নেই। এই প্রতিটি দর্শকের কাছেই আজকে যে দর্শক আপনারা দেখেছেন, এটা প্রতিবারই হয়, এবারও হয়েছে। প্রতিটি দর্শকের কাছে আপনাদের ভালোবাসা সম্মান থাকবে। এখানে হার জিতটা আমরা দেখেছি, আনন্দ পেয়েছি। এখন আমাদের কাছে সবাই সমান। আমরা আজকের এই খেলাতে যারা ফাইনাল খেলেছে, ইউনিটি গ্রুপ এবং ত্রিপুরেশ্বরী গ্রুপ, আমরা দুজনকেই আমরা তাদেরকে স্যালুট জানাই যে ভালো খেলা খেলেছে এবং আমরা খুবই আনন্দ নিয়েছি। কিন্তু যেহেতু এটা একটা টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের যে একটা গাইডলাইন আছে, কাউকে কারোর হাতে আমরা চ্যাম্পিয়ন তুলে দিব, চ্যাম্পিয়ন কাপ, কারোর হাতে আমরা রানার্স আপ তুলে দেব, অর্থাৎ যিনি ফাইনালে উঠেছে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। তো আজকে আমরা এখানে সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু করছি। আর আপনারা জানি এখানে চ্যাম্পিয়নশিপের প্রাইজ একটা আকর্ষণীয় প্রাইজ। গাড়ি দেওয়া হচ্ছে। এবার এই টুর্নামেন্টে যারা পরিচালনা কমিটি, তারা এবার আমাকে বলেছে যে আমরা প্রতিবারই 7 লাখ 8 লাখ টাকার গাড়ি দিচ্ছি, এবার গাড়ি আমরা পাল্টিয়ে দেব। কি পাল্টাবে বলছে, আমরা এবার থার দেব, এটার প্রাইস হচ্ছে 14.5 লাখ। শুধু খেলাই আকর্ষণ না, যে এটা ত্রিপুরা, আরে ত্রিপুরা তো ছেড়ে দিন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এটা এমন এই যে খেলাটা একটা সর্বশ্রেষ্ঠ খেলা, এখন আকর্ষণীয় খেলা হিসেবে এই কমল কাপ টুর্নামেন্টকে সবাই দেখছে। এমনিতে দেখছে না, যেই রকম প্লেয়ার আসে এখানে, সারা দেশ থেকে খেলোয়াড়রা আসে, ভালো খেলা আমাদেরকে এখানে উপহার দেয়। আমরাও এই আগরতলা বসে, আমতলি বসে, এই মাঠে বসে আমরা
সারা দেশের প্লেয়ারদের আমরা খেলা দেখি, সেখান থেকে আমরা অনেক কিছু শিখি। আর সেই কারণেই এই খেলাটা, এই কমল কাপ খেলাটা এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা বৃহৎ আকর্ষণীয় টুর্নামেন্ট তৈরি হয়েছে। পাশাপাশি সেটাও আছে যে চ্যাম্পিয়নশিপের জন্য যে একটা বাম্পার পুরস্কার দেওয়া হয় এখানে, সেটাও কিন্তু কম নয়, এটাও এখান থেকেই হয়েছে। অর্থাৎ যে রকম খেলা সেই রকম পুরস্কার। তো আমি আজকে বলবো কমল কাপ টুর্নামেন্টের টিমকে যে আপনারা আপনাদের কাজ শুরু করুন, এবং আমি সকলের শুভ কামনা করছি দুটো টিমের, এবং যতগুলি টিম যে 64 টিম এখানে খেলেছে, আমি সকলের শুভ কামনা করছি, এবং সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং আগামী দিন যেন আবার সবাই এখানে এসে আমাদেরকে সেই আনন্দ উপভোগ দেয়। ধন্যবাদ সকলকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দাদাকে। চলুন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনির দিকে এগোনো যাক। প্রথম যারা এই খেলাটা পরিচালনা করেছে আমাদের আম্পায়ার্সরা, পুরো 1 মাস 14 দিন এই 7 জন আম্পায়ার এই খেলাটা পরিচালনা করেছে। আমি একে একে বলবো, সবাই ধীরে ধীরে এগিয়ে আসবেন। আমাদের দাদা আপনাদের পুরস্কার তুলে দেবেন। মিস্টার সুভাষ সরকার, মিস্টার সুভাষ সরকার, মিস্টার দীপঙ্কর আচার্য, মিস্টার ঈশান সরকার, মিস্টার অসীম সরকার, মিস্টার ধ্রুবজ্যোতি ঘোষ, মিস্টার টুটন রুদ্র পল এবং সর্বশেষে মিস্টার জয়দীপ রক্ষিত। প্রাইজগুলো নিয়ে আসার জন্য অনুরোধ করছি তাড়াতাড়ি। একে একে সবাই, প্রথম মিস্টার সুভাষ সরকার, ওনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বিধায়ক মহাশয় তথা রাজ্যের মাননীয় উপাধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। সুভাষ সরকারের জন্য জোরে করতালি হোক। তাদের অক্লান্ত পরিশ্রম, এই 32 ওভার এই রোদের মধ্যে দাঁড়িয়ে আম্পায়ারিং করা কিন্তু এতটা সহজ নয়। দীপঙ্কর আচার্য, মিস্টার দীপঙ্কর আচার্য, মিস্টার ঈশান সরকার, মিস্টার অসীম সরকার, মিস্টার ধ্রুবজ্যোতি ঘোষ, মিস্টার টুটন রুদ্রপল, মিস্টার ধ্রুবজ্যোতি ঘোষ, এবং মিস্টার টুটন রুদ্রপল, এবং সর্বশেষে খুব ভালো আম্পায়ারিং করে থাকেন আমরা জানি মিস্টার জয়দীপ রক্ষিত। জয়দীপের জন্য একটা তালি হয়ে যাক। পরবর্তী পুরস্কারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবার আম্পায়ারদের দরুন তো খেলা হয়েছে, এটা সত্যি কথা, কিন্তু যদি পিচই না থাকতো, মাটি না থাকতো, এই খেলা কি করে সম্ভব হতো? তো একজন লোক, আমাদের এলাকার ছেলে, প্লাস একা হাতে এই পুরো মাঠ এবং পিচ এবং এই লাইটগুলোর কাজ করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করছে মিস্টার মনোজিৎ এবং তার টিম। সবাইকে বলবো আমাদের মঞ্চের সামনে আসার জন্য। অক্লান্ত পরিশ্রম করে একা হাতে এই পিচটা বানিয়েছেন, আমাদেরকে সাহায্য করেছেন মিস্টার মনোজিৎ এবং তার টিমকে অনুরোধ করছি মঞ্চের সামনে তাড়াতাড়ি আসার জন্য। ওনার হাতে মোমেন্টটি তুলে দেবেন আমাদের দেখতে হয়তোবা খাটু লাগছে, কিন্তু এই মাঠটার ক্রিজটা কিন্তু ওরাই বানিয়েছেন এবং মাঠটা পরিচালনা করেছেন এই ছোট ছোট বাচ্চারা।
এবং আমি মেয়েদেরকে অনুরোধ করছি, দাদাকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ত্রিপুরার টিমে খেলে এই মেয়েরাও কিন্তু এখানে আছে যারা এই মাঠের জন্য কাজ করেছেন, তাদের জন্য একটা জোরে করতালি হোক। যদি মাঠ না থাকতো এই টুর্নামেন্ট কি করে হতো, আর এই খেলা আমরা ব্যবস্থাপনা বা কি করে করতাম। তারই সাথে পরবর্তী সেরেমনি বেস্ট ম্যানেজমেন্ট মেম্বার, যারা 64টা দলকে ম্যানেজ করেছেন, দুজন ছেলে, এই মাঠে দুজন ছেলে, দীপরাজ এবং শুভদীপ, তাদেরকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। পুরো 64টা টিমের সাথে কন্ট্যাক্ট করা, কার খেলা কবে হবে, কি হবে, কার কি প্রবলেম, এক হাতে সামলিয়েছেন এই দুজন। প্রত্যেক বছরই করে থাকেন, নতুন কিছু না ওদের জন্য, কিন্তু তাদেরকে আমরা সম্মান দিতে ভুলছি না। ওনার হাতে পুরস্কারটি তুলে দেবেন, দুজনের হাতে দুটা মোমেন্টও তুলে দেবেন আমাদের। সবাইকে বলবো আমাদের শুভদীপের জন্য একটা জোরে করতালি হোক, এবং পরবর্তী দীপরাজ। চলুন এবার দর্শক ছাড়া কিন্তু এই খেলা হয় না, এবং দর্শকদের মধ্যে এবার আমরা দুটো প্রাইজ রেখেছি, একটা ফিমেল একটা মেল। প্রত্যেক বছর আমরা একটা রাখি, এবার দুটো রেখেছি। বেস্ট মেল অডিয়েন্স মিস্টার তাপস সাহা, বেস্ট মেল অডিয়েন্স মিস্টার তাপস সাহা যদি থেকে থাকেন আসবেন মঞ্চের সামনে। মিস্টার তাপস সাহা, আমি কারণটাও বলছি, আসতে দিন, আমি কারণটাও বলছি। উনার নিজের কোনো টিম নেই মাঠে, কিন্তু 64টা টিমকে এইভাবে শাসন করে যেন নিজের টিম একটু খারাপ খেলতে পারবে না। একটু খারাপ খেললে উনি যেইভাবে শাসন করেছেন, তো তাপসদার জন্য একটা জোরে করতালি হোক। একটা ম্যাচ মিস করেনি, একটা সিঙ্গেল বলও মিস করেনি, পুরো খেলা দেখে গেছেন, পুরো খেলা উপভোগ করেছেন মিস্টার তাপস সাহা। এবং বেস্ট ফিমেল অডিয়েন্স মিস্টার মৌসুমী সরকার। মৌসুমী সরকারকে অনুরোধ করছি মঞ্চের সামনে আসার জন্য। কেন মৌসুমী সরকার, সেই কারণটা আমরা বলছি। প্রাইজ এবং গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন আমাদের বিধায়ক মহোদয় এবং স্কুল অফ সায়েন্সের কর্ণধার শ্রদ্ধেয় শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহোদয়। এবার বেস্ট ফিমেল অডিয়েন্স মিস্টার মৌসুমী সরকার। মিস্টার মৌসুমী সরকার যদি থেকে থাকেন তো অতি সত্বর আসবেন। তারপর কিন্তু আমরা চলে যাব বেস্ট ক্যাচ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বলার, বেস্ট ফিল্ডারের দিকে। সো মৌসুমী সরকারকে অনুরোধ করছি অতি সত্বর মঞ্চের সামনে আসার জন্য। কারণটা আমি মঞ্চের সামনে আসার পর বলছি যে আমরা কেন বেস্ট ফিমেল অডিয়েন্স ওনাকে চুজ করেছি। মিস্টার মৌসুমী সরকার, কারণটা আমি বলে দিচ্ছি। যেমন তাপসদা একটি ম্যাচও মিস করেননি, মহিলা হয়ে ঘর সামলিয়ে উনিও একটি ম্যাচও মিস করেননি, এবং সবগুলো ম্যাচ উপভোগ করেছেন মিস্টার মৌসুমী সরকার। বেস্ট ফিমেল অডিয়েন্স। চলুন বেস্ট ক্যাচ। বেস্ট ক্যাচ, বেস্ট ক্যাচ মিস্টার ধানু ফ্রম চানক্যাপ 11। মিস্টার ধানু যদি থেকে থাকেন মঞ্চের সামনে চলে আসবেন, বা টিমের কোনো মেম্বার থাকলে মঞ্চের সামনে চলে আসবেন। মিস্টার ধানু ফ্রম চানক্যাপ 11 একটি অসাধারণ ক্যাচ নিয়েছিলেন উনি। নেক্সট বেস্ট ব্যাটসম্যান। বেস্ট ব্যাটসম্যান কে হতে পারে এই টুর্নামেন্টের? দর্শক ভাইরা, কে হতে পারে বেস্ট ব্যাটসম্যান? ইয়েস, মিস্টার ওয়াসিক রাজা, 320 রান ফ্রম ইউনিটি গ্রুপ।
ওয়াসিক রাজাকে অনুরোধ করছি মঞ্চের সামনে আসার জন্য। বেস্ট বোলার ওয়াসিক রাজার জন্য জোরে করতালি হোক। 320 রান পুরো টুর্নামেন্টে ইউনিটি গ্রুপ থেকে বেস্ট বোলার। বেস্ট বোলার হলো বিবেক সিং 117 রান 13 উইকেট ফ্রম মা ত্রিপুরেশ্বরী। মিস্টার বিবেক সিং। বেস্ট ফিল্ডার মিস্টার উত্তম কলই ফ্রম আমবাসা। মিস্টার উত্তম কলই যদি উপস্থিত থাকেন বা টিম মেম্বারে কেউ থাকেন মঞ্চের সামনে আসতে পারেন। উত্তম কলই অনুপস্থিত, যাই হোক। বেস্ট উইকেট কিপার দ্য নান আদার দেন মিস্টার বাবাই পল ফ্রম মা ত্রিপুরেশ্বরী সুপার কিংস। মিস্টার বাবাই, উনি বিশেষ কারণে উনার হয়ে মিস্টার বাবাই পল বেস্ট উইকেট কিপার ফ্রম মা ত্রিপুরেশ্বরী সুপার কিংস। বেস্ট পাওয়ার হিটার কে? বেস্ট পাওয়ার হিটার মিস্টার গুল্লু ফ্রম ইউনিটি গ্রুপ। মিস্টার গুল্লু। মিস্টার গুল্লুর হয়ে পুরস্কারটি নিচ্ছেন ওয়াসিক। মিস্টার গুল্লু দ্য ইউনিটি গ্রুপ বেস্ট পাওয়ার হিটার। বেস্ট ফেয়ার প্লে অ্যাওয়ার্ড যে এই ময়দানে খুবই নিয়ম শৃঙ্খলা এবং শান্ত মেজাজে খেলেছেন, ডিসিপ্লিন বজায় রেখেছেন, সেই টিমের নাম হলো নীলজ্যোতি ট্রাভেলস। নীলজ্যোতি ট্রাভেলসের হয়ে কেউ থাকলে, মাঠে থাকলে, উপস্থিত থাকলে আমাদের মঞ্চের সামনে চলে আসুন। নীলজ্যোতি ট্রাভেলস। এবার ফার্স্ট সেমিফাইনাল ম্যাচের যে ম্যান অফ দ্য ম্যাচ, মিস্টার সুশান্ত ফ্রম ইউনিটি গ্রুপ। ওনার টিম মেম্বাররা একজন এসে কালেক্ট করে নিতে পারেন। উনার হয়ে দলের অধিনায়ক, ইউনিটি গ্রুপের অধিনায়ক, উনার হয়ে পুরস্কারটি গ্রহণ করছেন। ফার্স্ট সবাইকে বলুন করতালি হোক না, এত কৃপণতা কেন? সেকেন্ড সেমিফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মিস্টার সৌরভ হালদার ফ্রম মা ত্রিপুরেশ্বরী। ওয়ান ম্যান আর্মি, একা খেলা জিতিয়েছিল। এক হাতে 9 উইকেট যাওয়ার পরও লাস্ট ওভার লাস্ট বলে খেলা জিতিয়ে নিজের টিমকে ফাইনালে, তারপর চ্যাম্পিয়ন। এবার ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মিস্টার আজ্জুফ 28 রান দিয়ে 3 উইকেট ফ্রম মা ত্রিপুরেশ্বরী। মিস্টার আজ্জু, যদি না থাকে দলের অধিনায়ককে বলবো এসে আজ্জুর প্রাইজটা গ্রহণ করার জন্য। আছে? ওকে, মিস্টার আজ্জু কম। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, 4 ওভার 28 রান, 3টি উইকেট, যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। ম্যান অফ দ্য সিরিজ একটি পালসার বাইক কার হাতে যাচ্ছে কি মনে হয়? The none other than Mr. Wasik. 320 রান from Unity Group. The man of the series of this tournament, Kamal Cup 2026. উনার হাতে পালসার বাইকের চাবি এবং একটি চমচমাতি ট্রফি তুলে দেবেন। আমাদের যারা অতিথিবর্গরা মঞ্চে রয়েছেন সবাইকে বলবো একসাথে হাত লাগিয়ে উনার হাতে ইনি রাঁচি থেকে আগত মিস্টার ওয়াসিক আমাদের সিরিজ এই বছরের 320 রান করে।
এবার রানার্স আপ ইউনিটি গ্রুপের ক্যাপ্টেনকে বলবো প্রত্যেক টিম মেম্বারকে নিয়ে এগিয়ে আসার জন্য ধীরে ধীরে। ইউনিটি গ্রুপের ক্যাপ্টেনকে বলবো লাইন সারিবদ্ধভাবে একজনের পিছনে একজন আসবেন। সবাই লাইন বাই লাইন একজন একজন করে স্টেজে উঠবেন, সবাই একসাথে উঠবেন না, ওনার হাতে মেডেলগুলো পরিয়ে দেবেন। একে একে সবাই এগিয়ে আসুন, মেডেলগুলো পরিয়ে দিচ্ছেন। আমাদের রানার্স আপে খেলার মধ্যে হার জিত থাকে, কিন্তু ফাইনাল ম্যাচে হারার একটু হলো কষ্ট থাকবে, কারণ এটা কমল কাপ। এই ম্যাচে জেতার জন্য মানুষ অত্যন্ত আবেগ নিয়ে খেলে, প্রত্যেকটা টিম মেম্বার খেলে, প্রত্যেকটা ওনার যারা ওন করে টিমটাকে তারা খেলে। মা ত্রিপুরেশ্বরী ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছিল 2020-এ, আবার 2026-এ তারা চ্যাম্পিয়ন হয়েছে। 5 বছর অপেক্ষা করেছে। তারপর একে একে সবাই চলে আসুন, একে একে সবাই চলে আসুন। সবাইকে বলবো রানার্স আপের জন্য রয়েছে একটি ট্রফি এবং রয়্যাল এনফিল্ড মেটিওর 350 সিসি রয়্যাল এনফিল্ড মেটিওরের চাবি এবং ট্রফি তুলে দিচ্ছেন আমাদের কমল কাপের প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের বিধায়ক মহোদয় এবং ডুকলি আরটি ব্লকের চেয়ারম্যান এবং স্কুল অফ সায়েন্সের কর্ণধার এবং বিশিষ্ট সমাজসেবক দুলাল ভৌমিক মহোদয়। এবার আমাদের যারা আইটি ডিপার্টমেন্টে কাজ করেছেন, এবারের ম্যাচগুলো যারা লাইভ করেছেন, আমি দেবাশিস দাকে বলছি নিজের টিম নিয়ে, পুরো টিম নিয়ে মঞ্চের সামনে আসার জন্য। যারা অক্লান্ত পরিশ্রম করে সকাল 9টায় মাঠে আসতো, বিকাল 6টায় মাঠ থেকে যেত, এই লাইভগুলো করে আপনাদেরকে বাড়িতে বসে দেখার সুযোগ করে দিয়েছে। সকলকে বলবো একে একে আসার জন্য। দেবাশিস দা এবং তার টিমকে বলছি একে একে আসার জন্য। আমি দাদাকে অনুরোধ করছি প্রাইজগুলো তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। সবাইকে একটা একটা করে প্রাইজ দেওয়া হবে, একজন একজন করে উঠলে ভালো হয়। প্রথম দেবাশিস থেকে অনুরোধ করছি, একে একে সবার জন্য প্রাইজ রয়েছে, তো ইন্ডিভিজুয়াল প্রাইজ, গ্রুপে প্রাইজ না। সবাইকে বলবো আমাদের আইটি টিমের জন্য একটা জোরে করতালি হোক। একে একে সবাই পুরস্কার গ্রহণ করছেন। তারপর রয়েছে আমাদের যারা কমল কাপের এবার লাইভে এবং মাঠে অ্যাঙ্কারিং করেছে 6 জন, তাদেরকে অনুরোধ করছি আমি একে একে নাম নেব, তারা সবাই চলে আসবেন। সুমন ভৌমিক, সৌরভ সাহা, সৌরভ দে, উদয় চক্রবর্তী, সপ্তদ্বীপ সরকার এবং সবার শেষে জয়দীপ রক্ষিত। সুমন ভৌমিক, সৌরভ সাহা, সৌরভ দে, টুকলু, সপ্তদ্বীপ সরকার এবং জয়দীপ রক্ষিত। আচ্ছা, আইটি টিমের ফটোটা উঠে যাক, তারপর অ্যাঙ্কারদের অনুরোধ করছি একে একে মঞ্চে যাওয়ার জন্য। আমাদের কমল কাপের আইটি টিমের জন্য একটা জোরে করতালি হোক। অক্লান্ত পরিশ্রম করেছে সবাই, ধন্যবাদ আপনাদেরকে। এবার অ্যাঙ্কারতে পালা সুমন ভৌমিক, আমাদের কমল কাপের সেক্রেটারি, খুবই ভালো অ্যাঙ্কারিং করে থাকেন। সৌরভ সাহা, রিসেন্টলি উনি কমল কাপের দরুন ফেসবুকেও পপুলার হয়েছেন। মিস্টার সৌরভ সাহা। মিস্টার সৌরভ দে, উদয় চৌধুরী উর্ফে টুকলু,
সপ্তদ্বীপ সরকার, সপ্তদ্বীপ সরকার উর্ফে ডেনু, এবং সর্বশেষে জয়দীপ রক্ষিত। জয়দার জন্য একটা করতালি চাই আমাদের মাঠের। চলুন পরবর্তী স্টেপে এগোনো যাক। এইবার কিন্তু যা না দিলে না হয়, এই টিমটা ছাড়া কমল কাপ করা অসম্ভব। স্কোরার প্লাস যারা মাঠে 24 ঘন্টা কাজ করেছে, কালকে রাত্র 4টার সময় আমরা এখান থেকে সবাই গেছি, ভোর 4টায় গিয়ে আবার 8টার মধ্যে এখানে সবাই। তো একটা একটা নাম বলবো, আমি একে একে নাম বলবো। সবাই যারা জার্সি পরে দাঁড়িয়ে আছে সবাই চলে আসো, আমি আর নাম বলছি না, সবাই চলে আসো। সাইজগুলো দেখবেন, সবাই ছোট থেকে বড় সব সাইজের পাবেন এখানে। যারা এখন আপনাদের সামনে আসছেন তারা কাজ ছিল বল যদি মাঠের বাইরে যায় 1 মিনিটের মধ্যে বল মাঠে প্রবেশ করানো, এবং জল, ড্রিঙ্কস, ব্রেক যা কিছু দরকার তাদের জন্য। সবাই একটা পুরস্কার তাড়াতাড়ি। সবগুলো যতগুলো আছে সবগুলো নিয়ে আসো, লিস্ট অনেক লম্বা, নাম বলে। কারণ আমাদের কমল কাপের টিমটা, আমি এই কমল কাপের টিমটা কিন্তু আমি গর্বের সাথে বলতে পারি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় টিম একটা। আমাদের টোটাল মেম্বারশিপ 116 জনের, যারা এই কমল কাপের নিরন্ত ক্লান্ত পরিশ্রম করে এই কমল কাপ চালায়। তারপর তার থেকে বড় সাইজের যারা আছে, এই টিমটার মধ্যে আরো আছে ছিল, এবার তার থেকে একটু হাইটে লম্বা যারা, এটা এটা ওদের থেকে একটু এক স্টেপ বড় স্টাফ, 1 বছরের বড় তারা। আমরা স্টাফ মানে গ্রুপ ওয়াইজ ভাগ করেছি। এরপরের টিমটা রেডি থাকার জন্য অনুরোধ করছি। এরপরের টিমটা সবাই, বিকি, অসীম সবাই চলে আসো। বিকি, অসীম সবাই সবাই। এবং তারা শুধু এই মাঠের মেম্বারই না, সবাই রানিং প্লেয়ারও বটে। সবাই ডিউজ শিখছে ধীরে ধীরে। তারপর এর থেকে লম্বা যারা, এটা আরেকটু বড় স্টাফ, আরেকটু বড় স্টাফ। তারপরে যে বড় স্টাফটা রয়েছে ওটা আমরাই তো, সুতরাং এটাকে স্কিপ করলাম। চলুন, সব হয়ে গেল। এবার যার অপেক্ষায় রয়েছিলাম 1 মাস 14 দিন 15 দিনের মাথায় আমরা ফলাফল পেয়েছি। দ্য চ্যাম্পিয়ন টিম মা ত্রিপুরেশ্বরী দলের অধিনায়ক অনুরোধ করছি নিজের টিমকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসুন। একে একে মেডেল পরিয়ে দেবেন আমাদের দাদা। যারা ডিজেতে আছেন একটা গান রেডি রাখবেন। সবাইকে বলবো একটা দলের অধিনায়ক অভিক মন্ডল, আমতলির লোকাল ছেলে, আজকে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। সবাইকে বলবো একটা জোরে করতালি হোক। আমাদের কমল কাপের যে টাইটেল সংটা রয়েছে সেটা চালাবেন।
সামনের জায়গাটা ছেড়ে দেবেন, আমাদের ক্যামেরার সামনে কেউ আসবেন না। The winner team of Kamal Cup 2026 মা ত্রিপুরেশ্বরী, হাতে ট্রফি এবং মাহিন্দ্রা থার রক্সের চাবি। সবাইকে বলবো এটা জোরে করতালি হোক। সবাইকে বলবো এটা জোরে করতালি হোক না আমাদের চ্যাম্পিয়ন দল, 2026-এর চ্যাম্পিয়ন দল মা ত্রিপুরেশ্বরীর হাতে পুরস্কার এবং মহিন্দ্রা থার রক্সের ট্রফি তুলে দিচ্ছেন আমাদের বিধায়ক মহোদয়। এবার জিতবে কে, জমছে বেটে বলের লড়াই, চলেছে প্লেয়ার কেনার চোরাই, এ যেমন তেমন খেলা। দাদাকে বলবো একটু 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 গানটা একটু গানটা একটু গানটা একটু গান। দাদাকে বলবো একটা সেকেন্ড দাদা, লাস্ট বাট নট দ্য লিস্ট, যে প্রশংসার দাবিদার রাখে না কিন্তু হিডেন ভাবে কাজ করে গেছে আমাদের জন্য, আমাদের কমল কাপের কোষাধ্যক্ষ অনির্বাণ চৌধুরী, ওনার জন্য একটা জোরে করতালি হোক। এক হাতে সব সামলিয়েছেন, যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে ওই ডিপার্টমেন্টগুলো ঠিকভাবে কাজ করছে কিনা ওনাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, এবং ওনার হাতে মোমেন্টও তুলে দেবেন আমাদের দাদা শ্রদ্ধেয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। অনির্বাণ চৌধুরী। আচ্ছা বিকিতা মনে কোনো একটা কাজ আমি বলেছিলাম যে কাজ ছাড়া উনি থাকেন না, কোনো কাজ এই মনে সাইডে গেছেন। ঠিক আছে গানটা চালিয়ে দিন এবং একটা ইউনিক সেলিব্রেশন হবে, দাদাকেও বলবো দেখার জন্য। টুর্নামেন্টের ছাপ কমল কাপ, কমল কাপ বেস্ট